গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে রোজগারের মতন আজকেও কিন্তু এই জিরে ভিজানো জল খেয়ে নিচ্ছি। আজকে জিরে ভিজানো জলই খাচ্ছি। এক এক দিন এক এক রকম খাই আর কি, কোনো দিন মৌরি ভিজানো, কোনো দিন জিরে ভিজানো। আর এই যে ফটোটা দেখছো দেওয়ালে টাঙানো ছিল, সেখান থেকে নামিয়ে এখানে রেখে, এই ফটোটা বিয়ের 1 সপ্তাহের মধ্যে তুলেছিলাম। তো তারপরে দেখো এই যে মেয়েকে একটু আদর করে নিচ্ছি, ও ঘুম থেকে উঠলো। তো ওকে এখন ফ্রেশ করিয়ে দেবো। আর ঘুম থেকে উঠেই না ওর একটু মায়ের আদর দরকার হয়। তো বড় মেয়েও এমনটা ছিল, যাই হোক ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো নিজে নিজেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায় নিজে নিজেই। আমার একটা কাজ কমেছে এখন, এই বড় ছোট মেয়েটাকে বড় করা। যাই হোক সমস্ত কিছু বড় মেয়ে যে পারে সেটা নয়, আর ওকেও করে দিতে হয়। তবে ওই যে ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করানোর ব্যাপারটা নেই, কিন্তু সেটা ছোট মেয়ের ক্ষেত্রে এখনও রয়েছে। তো ভালোই লাগে আমার বাচ্চাদের কাজ করতে। আর এই যে ব্রেকফাস্টে না আজকে কি ছিল বলো তো? আজকে আলু সিদ্ধ ছিল, সাথে পেঁয়াজ লঙ্কা ভাজা, আর হচ্ছে সর্ষের তেল দিয়ে। আর আজকে না ঘি দিয়ে আলু সিদ্ধ কেউ খায়নি ভাত, সবাই আজকে সর্ষের তেল দিয়েই খেয়েছে, ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল ডিম অমলেট। দেখলেই তো সকালবেলার ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। তারপরে এই যে বিছানা গুছাতে চলে এসেছি, ঘর গুছাতে চলে এসেছি। অনেক জলের বোতল জমেছে, সেগুলোকে জল ভরতে হবে। আগে না অ্যাকোয়াগার্ড ছিল, ওই টিপ টিপ করে জল পড়তো, আমার বিরক্তও লাগতো জল ভরতে। আর এখন তো ড্রামের জল খাওয়া হয়, রান্না হয়, এখন আর অসুবিধা হয় না, জগে করে নিয়ে জল ভরে নিই, অসুবিধা হয় না। তো যাই হোক, হ্যাঁ আজকে হচ্ছে সানডে, আর আমাদের বাড়িতে কেউ সার্ভিসম্যান নেই যে সানডে স্পেশাল চিকেন করতে হবে, মাটন করতে হবে। আমাদের না যখন যেমন ইচ্ছা হয় আমরা তখন তেমন খাই। হয়তো দেখা গেল সোমবারে চিকেন রান্না হলো, আবার মঙ্গলবারে ডিম হলো, আবার বুধবারে হচ্ছে মাছ হলো। তো এরকমভাবেই আমাদের সপ্তাহটা চলে, স্পেশাল বলে কোনো কিছু নেই। তো আজকে রবিবার, আজকে যেমন দেখো পনির করব। আর এই পনির খেতে না আমরা যতটা না ভালোবাসি তার থেকে দ্বিগুণ ভালোবাসে আমার বড় মেয়ে। যাই হোক পনির হলে ওর আর কিছুই লাগে না। তো এই যে পনিরটা ভেজে নিলাম, আর পনিরটা না একটু বড়া টাইপের করে ভাজছি। দেখো এখানে দিয়েছি কি কি বলো তো? নুন, হলুদ, সেটা তো ম্যান্ডেটারি দিতেই হবে। আর এখানে দিয়েছি একটা ডিম আর কি, ফাটিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু সামান্য আদা। তো সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এই যে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ রাখিনি, ওই সাথে সাথেই ভেজেছি। দেখো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর পনিরটা আজকে আলু দিয়ে করব, সেজন্য কিন্তু আলুটাকেও সুন্দর করে ভেজে নেব, সাথে টমেটো দেবো। এর আগে করেছিলাম চিলি পনির, সেটাও বেশ ভালো খেতে হয়েছে, কিন্তু এটা যেহেতু দুপুরে করছি, ভাতের সাথে খাওয়া হবে, সেজন্য কিন্তু আর ক্যাপসিকাম তারপরে গাজর এগুলো দিয়ে আর করলাম না। তো এই যে টমেটোটাও সুন্দর করে আর কি প্যাশ করে নিয়েছি, নিয়ে তারপরে যে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে আদা বাটা, আমি কিন্তু রসুন টসুন কিচ্ছু দিই না, আর পনিরে রসুন দেওয়া যায় না। তো যাই হোক পনিরটা অ্যাকচুয়ালি নিরামিষ করেই হয়, কিন্তু আমি না মানে পনিরের মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে ভাজি, বেশ দারুণ খেতে হয়। আর এইদিকে দেখো পেঁয়াজ আর টমেটো রেডি করে নিয়েছি, হবে ডিম কষা। যেহেতু ওই তরকারিতে আলু দিয়েছি, তার জন্য এই তরকারি কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে ডিম কষা হবে। আর ওই পাশে ডিমটা তো সেদ্ধ করতে বসিয়েছি দেখলে, আর এই পাশে কিন্তু এই যে দেখো পনিরের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দারুণ খেতে হয়েছে, ভালো লাগছিল খেতে। আর পনিরটা অনেক রকমভাবেই করা যায়, আমি এক এক সময় এক এক রকমভাবে করি। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাকে ছাড়িয়েও নিয়েছি। একটু কড়া করে ডিমটাকে ভাজবো। তো এই যে ডিম ভাজছি, ডিম ভাজাও হয়ে গেছে, আর ডিমের তরকারিও হয়ে যাচ্ছে। তরকারি নয় মানে ডিম কষা বলে আর কি। তো যাই হোক তোমাদেরকে আজকে রান্না শেয়ার করলাম। আজকে না এই দুটো তরকারি হয়েছে, আগের দিনের ডাল ছিল ফ্রিজে, তো সেটাও কিন্তু গরম করে নিয়েছি। এই যে আমার ডিমের কারি কিন্তু একদম রেডি। তো এখন রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পালা। যাই হোক এক চুটকিতে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তো খাওয়া দাওয়া তো দুপুরবেলা হয়েই গেছিলো সময় মতন। আর এই যে এখন সন্ধেবেলা আমার রোজকার ডিউটি, যেটা আমার ভিডিওতে থাকেই থাকে, যে সন্ধেবেলায় মেয়েদেরকে পড়তে বসানো। তো যাই হোক খাওয়া দাওয়া যেমন শেয়ার করি, খাওয়া দাওয়া নয় মানে রান্না বান্না যেমন শেয়ার করি,
ঘরের কাজ যেমন নিত্যদিন শেয়ার করি, নিত্যদিনের কাজ থাকে, তো এটাও কিন্তু আমার একটা দায়িত্ব প্রত্যেক দিনের মতো। যেমন রান্না করাটা দায়িত্ব, তারপরে খেতে দেওয়াটা দায়িত্ব, তো মেয়েদেরকে পড়তে বসানোটাও আমার দায়িত্ব। আমি যদি কোনো অকেশন বাড়িও যাই, গেলে ধরো রাত্রিবেলা কোনো বাড়িতে নেমন্তন্ন রয়েছে, আমি কিন্তু যেই সময়টা বেরোবো তার কিছুটা আগে কিন্তু আমি ওদেরকে পড়তে বসাই। মানে ওদেরকে ওদের রুটিনে প্রত্যেকদিন পড়তে বসতেই হবে। মানে বসতেই হবে, মানে বসতেই হবে। খুব যদি শরীর খারাপ না হয় তাহলে কিন্তু আমার কাছ থেকে ছুটি পাওয়া যায় না। তো এটা একটা অভ্যেসের মধ্যে রাখা উচিত প্রত্যেকটা বাচ্চাকে। তাতে করে না ভালো হয়। আমি একেক দিন বলে যে, "মা আজকে ভালো লাগছে না, পড়বো না।" তো আমি বললাম যে, "দুপুরবেলা খাওয়া-দাওয়া করেছো তো?" বলে, "হ্যাঁ।" "রাত্রিবেলা খাবে?" বলে, "হ্যাঁ।" তাহলে কেন পড়তে বসবে না? রুটিনের মধ্যে যখন খাওয়া-দাওয়া রয়েছে, ঘুম রয়েছে, তাহলে পড়াটাই বা কেন থাকবে না? পড়তে তো বসছো, বসে, বসে পড়ছো, হ্যাঁ? থোড়ি কাজ করে পড়ছো, না কষ্ট হচ্ছে কোথাও? তেমন তো না। পড়াটা রুটিনের মধ্যে রাখতেই হবে। যখন নিজে থেকে বুঝি যে না, ছুটি দেওয়া আজকে দরকার আছে, আজকে পড়াটা ভালো হবে না পড়তে বসলে, বা শরীরটা খুব খারাপ, তখনই আমি ছুটি দিই। যাই হোক, ছাড়ো। তারপরে দেখো আমি তোমাদেরকে হেয়ারটা দেখাচ্ছি। সত্যি স্পা করলে এতটা স্মুথ হয়ে যায় হেয়ারটা, আর এত সুন্দর শাইন করে কি বলবো। তো নিজের যত্ন কিন্তু খুব দরকার। স্পাটা না মাসে একবার করলে এনাফ। একদম মানে সুন্দর হয়ে যায় হেয়ারটা। আর দেখো কতটা গ্লেজি হয়ে গেছে হেয়ারটা। যাই হোক, খুবই মানে রাফ হয়ে গেছিলো আমার হেয়ারটা, তো স্পা করে নিলাম। আর তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে। টাটা সবাই।